নমস্কার বন্ধুরা, আজকে খুব সিম্পল রান্না করছি। এমনিতেই খুব টেনশানে আছে, শুধুমাত্র যেটা বললাম ফেসবুকে কাজ করছি বলে এগুলো দিতে হবে ভিডিওটা প্রতিদিন। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি অনেক আগে, তো সপ্তাহে লং ভিডিও শর্ট ভিডিও দিতেই হয়। কোনোটা লং হয়ে যায়, কোনোটা শর্ট হয়ে যায়। তো আজকেও সেই জন্য ভিডিওটা করছি। তো কালকে দেখেছেন অনেক রান্না হয়েছিল, কিছুটা থেকে গেছে, যেমন ডাল শুক্তো। তাই আজকে ভাবলাম একটু ডিম করবো, আর ছোটো ছেলের জন্য মাছ আছে একটু, ওর জন্য একটু মাছের ঝোল করে দেবো। ডিমটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনিতেও বড়ো ছেলে তো মাছ খেতে চায় না, আপনারা জানেন মোটামুটি অনেকে। তো মাছ খেতে চায় না বলতে কি, একদমই মাছ খাইনি। সকালবেলায় ওদের টিফিনে পরোটা চানা করে দিয়েছি। যেহেতু ছোটো ছেলের স্কুল এখন ছুটি, বাড়িতে থাকে, তো একটু সকালবেলায় চেষ্টা করি পরোটা বা লুচি করে দেওয়ার। হালকা তেলে পরোটা করে দিয়েছি, সকালবেলা তাহলে খেতে পারে, এই জন্য আজকে একটু করে দিলাম। এখন দুপুরে রান্নাটা করছি। আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, কেননা দ্বিতীয় টাইম চলে এসতে পারে। আর ছোটো ছেলেকে একটু পড়াতে হবে। পড়া দিয়েছি সকালবেলা, কিন্তু ও নিজে কিছুটা লিখেছে। এবার কাছে নিয়ে বসতে হবে, কেননা এই যে সেকেন্ড টার্ম পরীক্ষা পুরোটাই মানে শেখাতে হবে আর কি। ফার্স্ট টার্ম তো হয়ে গেছে, যখন শেখানো হয়, শিখে গেলে একবার, তারপর রিভিশন দেয়, তখন মোটামুটি নিজেরাই বসে করতে পারে। কিন্তু যেহেতু এটা সেকেন্ড টার্মের পুরো পড়াটা রেডি করতে হবে, সেই জন্য আমাকে বসে থেকেই পড়াতে হবে, না হলে ভুলভাল পড়বে আর কি। প্রোনাউন্সিয়েশনে ভুল হবে, বাংলায় শব্দ বানান করে পড়া সেটাও শিখবে না। ওই জন্য বলো, মাছ করিনি এখনো, এখন ডিম করছি। ও মাছ করে চলে এসে আমার ডিম। এই যে বড় ছেলে তো একদমই মাছ খেতে চায় না বা পছন্দই করে না, একদমই মাছ খায় না, বন্ধই খেতে দেওয়া দেয় না। ছোটো ছেলে মাছের ভক্ত, তবে ডিমও খেতে ভালোবাসে এখন একটু। আগে একদমই খেত না ডিম, এখন একটু ডিমটা খেতে পছন্দ করে। আর যদি আমি থাকি না যে সময়, বা ও ঠাম্মার ছেলে নেই সেই সময়, যদি মাছ হয়, মাছ দিয়ে খাওয়াতে হবে, তখন বড় ছেলে ওকে আর খাওয়াবে না, বলবে আমি ডাল দিয়ে খাইয়ে দেবো বা ডিমের ঝোল দিয়ে খাইয়ে দেবো। তখন বেচারা আবার বসে থাকে। তো রাত্রেবেলায় ওকে তখন মাছ দিয়ে খাওয়াই আর কি। এইরকম মানে ঘটনাটা এমন হয়ে যায় যে মাছ রেডি আছে, মাছের ঝোল, অথচ নিজে যেহেতু কাটা ছাড়িয়ে খেতে পারবে না, তাই ওকে ডিমের ঝোল বা ডাল দিয়েই খেতে হয় বেচারাকে। যেহেতু বড়ো ছেলে হাতই দেবে না মাছে, হাত দেবে না, তো মাছের ঝোলের বাটিতে যদি হাত দেয়, পারলে গরম জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে হাত দিতে পারলে আছে, এরকম অবস্থা। কী হবে কে জানে। আমি এরকম হয়ে গেছে এখন। তবুও আগে একদমই মাছের ঝোল দিয়ে খেতে বসলে আমাদের পাশেও একদমই খেতে পারতো না, মানে বমি করে দেওয়ার মনে অবস্থা হতো। এখন সেটা একটু কমে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি। ডিমের ঝোলটা একটু কষানো হলে ভালো লাগে খেতে। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা গ্রেভিটা ভালো হয়েছে। ডিমটাও দিয়ে দিই একসাথে, মশলা তাহলে ঢুকে যাবে এর মধ্যে। গরমে বেশি ডিম করি না, কমই করি। বিকেলটা এত বেগ করে আর থাকে যে মনে হয় এই বুঝি বৃষ্টি নামবে, প্রচণ্ড বেগ ডাকাডাকি করে। কিন্তু দুদিন ধরে দেখছি বৃষ্টি আর হচ্ছে না। একটু সকালবেলাটা প্রচণ্ড মারাত্মক গরম ওঠে, এত গরম না সহ্য করা যায় না। আজকে আমার একটু লেট হয়ে গেছে, কেনটা
কর্পোরেশন থেকে জলের গাড়ি এসছে, তো ওটা পাইপ সেটিং করবে, রিজার্ভার খুলে দিতে হবে, তারপরে যতক্ষণ পর্যন্ত জল দেবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। তো ওখানে 40 মিনিটের মতন চলে গেছে। তো 40 মিনিট মানে অনেকটা সময়, আমার অনেক কাজ হয়ে যায় 40 মিনিটে। ওখানে আমার প্রচুর টাইম চলে গেছে। ঢাকা না দিলেও চলবে, কারণ আলু সবই ভালোভাবে সেদ্ধ করা আছে, ডিমও সেদ্ধ করা আছে। এবার ছোটো ছেলের জন্য মাছের ঝোলটা করে নিচ্ছি আর কি। এটা আলু পটল দিয়ে একটু পাতলা করে ঝোল করবো গরমের মধ্যে। আর এমনিতেও ঝাল খেতে পছন্দের, মানে একদম ঝাল খেতে পারে না, তার জন্য খুব কম মশলা করতে গেলে একটু জিরে ধরুন, সামান্য একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে এটা আলু পটলটা সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে জল দিয়ে দেবো একটু। মশলাটা ভালোভাবে কষে গেছে আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা হয়ে যাবে। জলটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো জল। বেশি মাছ নেই, ওর 3 পিস মাছ, ওটাই একটু পাতলা ঝোল করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। ভালো হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে, তো একটুখানি ঝোলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে নরম হয়ে যাবে। ঝোলটা হয়ে গেছে, আলু পটলের ঝোল। বলো, তুমি মাছ খাবে তো? তোমার জন্যই তো মাছটা করলাম, তুমি মাছ খেতে। হ্যাঁ আসছিল তো, তোর মাছটা আজ ছাড়িয়ে নেওয়া হয়েছে। পাকা কই না, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ ও সব ভিডিও দেখে, রান্নার ভিডিও দেখে আর বলবে পাকা কই, এটা ওই কই সেই। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর শুভ দুপুরে শুভেচ্ছা দেবেন। টাটা, আসছি।